Now we will discuss about chapter number 16, part of human anatomy, digestion and absorption. Food is one of the basic requirements of all living organisms. It's know that we English explain karo. Food is one of the basic requirements of all living organisms. আমরা জানি যে প্রত্যেকটা লিভিং অর্গানিজমসের বেঁচে থাকার জন্য, মেটাবলিজমের জন্য এবং তাদের নিউট্রিশন পেতে গেলে ফুড ইনটেক করাটা খুব জরুরি। দ্য মেজর কম্পোনেন্টস অফ আওয়ার ফুড আর কার্বোহাইড্রেটস, প্রোটিনস অ্যান্ড ফ্যাটস। আমরা যেহেতু আমাদের হিউম্যান অ্যানাটমি নিয়ে পড়ছি, তো আমরা যে সমস্ত খাবার খাই তার মেজর পোর্শনটা বা মেজর কম্পোনেন্টস হচ্ছে যে যার মধ্যে খাদ্যের মধ্যে থাকে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট। এই তিনটে জিনিস মেনলি, যে কোনো রকমের খাবারে তিনটে জিনিসই মেনলি থাকে, মানে বিশেষ করে আমাদের বেশি প্রয়োজন এবং বেশি থাকেও। ভিটামিনস অ্যান্ড মিনারেলস আর অলসো রিকোয়ার্ড ইন স্মল কোয়ান্টিটিস। খুব কম পরিমাণ হলেও আমাদের ভিটামিন এবং মিনারেলসের জন্য প্রয়োজন শরীরে। কেন না, ভিটামিন অ্যান্ড মিনারেলসে, ভিটামিন তো বিভিন্ন রকমের স্ট্রাকচারাল করেই থাকে, মানে স্ট্রাকচারাল বলতে আমাদের বিভিন্ন অর্গান ফর্ম করে থাকে বা সেই ফর্মের জন্য ভিটামিন প্রয়োজন হয়। মিনারেলস তো নার্ভের ইম্পালস হওয়ার জন্য বা যে কোনো পাম্প, ধরো সোডিয়াম পটাশিয়াম ইনহিবিটর থেকে শুরু করে সমস্ত বাইরের সংকেত, ভিতরের সংকেত, এই সমস্ত প্রদান করার জন্য তো মিনারেলস অবশ্যই দরকার, জানোই। ফুড প্রোভাইডস এনার্জি অ্যান্ড অর্গ্যানিক ম্যাটেরিয়ালস ফর গ্রোথ অ্যান্ড রিপেয়ার অফ টিস্যুস। কেন খাদ্য খাচ্ছি আমরা? না, আমাদের এনার্জি গেইন করার জন্য, আর অর্গ্যানিক ম্যাটেরিয়ালস ফর গ্রোথ অ্যান্ড রিপেয়ার আওয়ার টিস্যু। আমাদের যে সমস্ত টিস্যু আছে তাদের গ্রোথের জন্য এবং রিপেয়ার, কেটে গেল, ছেড়ে গেল, সেগুলো রিপেয়ার হবে কোথা থেকে? এই ফুড থেকে ইনটেক করে সেগুলোর গ্রো হয় আর রিপেয়ারও হয়। দ্য ওয়াটার উই টেক ইন plays an important role in metabolic process and also prevent dehydration in the body. Start. The water we take in, যেই জলটা আমরা খাই, plays an important role. এটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেটাবলিক প্রসেসে। and also prevent dehydration in our body. অবশ্যই শরীরে তো আমাদের বেশিরভাগটাই জল থাকে, জলের মাধ্যমেই সমস্ত কিছু হয়। ব্লাডেও এমনকি প্রচুর অনেক জল থাকে, যেটার মাধ্যমে কমিউনিকেশন হয়, প্রত্যেকটা কোষে কোষে যায়। হ্যাঁ, ব্লাডের মধ্যেও তো জানার থাকে, জল থাকে। তো সেইখানে ইন্টারসেলুলার স্পেস, আবার তোমার সেলের মধ্যে সবেতেই জল দরকার। আর এটা আমাদের কি করে? ডিহাইড্রেশন থেকে অবশ্য বডিকে রক্ষা করে। বায়োম্যাক্রোমলিকিউলস ইন ফুড ক্যান নট বি ইউটিলাইজড বাই আওয়ার বডি ইন দ্যার অরিজিনাল ফর্ম। যেটা আমরা সচরাচর খেয়ে থাকি সেগুলো হচ্ছে যে জটিল খাদ্য, ঠিক আছে? যেমন ধরো কার্বোহাইড্রেট আছে, কার্বোহাইড্রেটকে সরাসরি আমরা ইনটেক করে সেটা ইনহেল করতে পারি না, মানে ইনটেক করতে পারি না। কোষ ওর বায়োমলিকিউলসের একদম যে স্মলেস্ট ইউনিট, ধরো গ্লুকোজ, মল্টোজ, ফ্রুক্টোজ, কার্বোহাইড্রেটটা এরকম ভেঙে গিয়ে, শ্বেতসার ভেঙে গিয়ে ছোটো ছোটো এরকম স্মলেস্ট পার্টিকেল হয়, সেইগুলো কেবলমাত্র আমরা ইনটেক করতে পারি। তাই জন্যই ডাইজেশন আমাদের দরকার। ডাইজেশনের মেন গুরুত্ব এইখানেই, কারণ ওই জটিল খাদ্যগুলোকে ভেঙে সহজ খাদ্য পরিণত করতে হয়। দে হ্যাভ টু বি ব্রোকেন ডাউন। অবশ্যই তাদেরকে, মানে জটিল খাদ্য বললাম যে ভাঙতে হয়, অ্যান্ড কনভার্টেড ইন্টু সিম্পল সাবস্ট্যান্সে ইন দ্য ডাইজেস্টিভ সিস্টেম। এই কথাটাই বললাম, এক্ষুনি এক্সপ্লেন করলাম। দিস প্রসেস অফ কনভার্সন অফ কমপ্লেক্স ফুড, এই জটিল খাদ্যকে পরিবর্তন করে সাবস্ট্যান্স টু সিম্পল অ্যাবজর্বেবল ফর্ম, সহজলভ্য এবং গ্রহণযোগ্য ছোটো ছোটো পার্টিকেলসে ভেঙে ফেলার নামই হচ্ছে ডাইজেশন, অ্যান্ড ইজ ক্যারিড আউট বাই আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম বাই মেকানিক্যাল বায়োকেমিক্যাল মেথডস। এইটাই আমাদের ডাইজেস্টিভ সিস্টেম করে কিসের মাধ্যমে? মেকানিক্যাল প্রসেস অ্যান্ড বায়োকেমিক্যাল। মেকানিক্যাল বলতে কি? when we intake food and chew through our teeth, then this is called as mechanical process, and this chewed food means bolus through our HCl যে খরিত হয় in our stomach, সেটা কি করে? ভেঙে জটিল খাদ্যটাকে ভেঙে সহজ খাদ্যে পরিণত করে। সেটা কিসের মাধ্যমে? কোনো রকম মেকানিক্যাল প্রসেস ছাড়াই। সেই জন্য এটা বায়োকেমিক্যাল মেথডের মাধ্যমে হয়। বিভিন্ন রকম এনজাইমের মাধ্যমে।
জেনারেল অর্গানিজমস অফ হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম আর শোন বিলো। নিচে এবার এক্সপ্লেন করবো ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে। হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম কনসিস্ট অফ এলিমেন্টারি ক্যানেল অ্যান্ড অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ডস। আমাদের যে পুরো হিউম্যানের ডাইজেস্টিভ সিস্টেমটা দুটো জিনিস নিয়ে তৈরি, একটা এলিমেন্টারি ক্যানেল মানে আর অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ডস। ক্যানেল বলতে নালী, বিভিন্ন রকমের নালী, অ্যান্ড অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ডস এবং তার সাথে সংযুক্ত যে সমস্ত গ্রন্থি। এবার এলিমেন্টারি ক্যানেল সম্পর্কে দেখব। দ্য এলিমেন্টারি ক্যানেল বিগিনস, এই যে নালীটা এলিমেন্টারি ক্যানেল যেটা বলছি সেটা শুরু হয় কোথা থেকে? উইথ অ্যান অ্যান্টিরিয়র ওপেনিং। ওপরে একটা উন্মুক্ত ওপেনিং থাকে, জায়গা থাকে, সেখান থেকে শুরু হয়। দ্য মাউথ, যার নাম হচ্ছে মুখ বলি আমরা, অ্যান্ড ইট ওপেন্স আউট পস্টিরিয়রলি থ্রু দ্য অ্যানাস। মুখ দিয়ে শুরু হয় অ্যান্ড ওপেন্স, আবার পিছন দিকে খোলে কোথায়? অ্যানাসে। পস্টিরিয়রলি মিন্স পিছনে, অ্যানাসে আবার ওটা শেষ হয়। দ্য মাউথ লিডস টু দ্য বাক্কাল ক্যাভিটি অর ওরাল ক্যাভিটি। মুখের মধ্যে কী থাকে? বাক্কাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি, মুখ গহ্বর বলে যেটা। দ্য ওরাল ক্যাভিটি হ্যাজ এ নাম্বার অফ টিথ। ওরাল ক্যাভিটির মধ্যে কতগুলো দাঁত থাকে? মাস্কুলার টাং এবং একটা পেশিযুক্ত জিভ আর জিহ্বা। ইচ টুথ ইজ এমব্যাডেড ইন আ সকেট অফ জ বোন। প্রত্যেকটা দাঁত আমাদের যে চোয়াল থাকে, ম্যান্ডিবল বলে যেটা, তার মধ্যে এমব্যাডেড থাকে, মিন্স মানে মানে কি বলবো, আবদ্ধ থাকে। দিস টাইপ অফ অ্যাটাচমেন্ট, এই যে সংযোগ, এই সংযোগকে বলা হয় থেকোডন্ট। সংযোগ থাকে বলেই এই দাঁতগুলোকে বলা হয়, মানে যেহেতু দাঁতগুলো আমাদের জ সকেটের সাথে এমব্যাডেড থাকে স্ট্রিক্টলি, তো সেটাকে তাই জন্য আমাদের দাঁতগুলোকে থেকোডন্টও বলা হয়। মেজরিটি অফ ম্যামেলস, বেশিরভাগ যে সমস্ত ম্যামেলসের স্তন্যপায়ীদের ইনক্লুডিং হিউম্যান বিংস, অবশ্যই আমরা মানুষ সহ, ফর্ম টু সেট অফ টিথ, আমাদের দুবার দাঁত হয় জানো, ডিউরিং দ্য লাইফ, তাদের সারা জীবনে। আ সেট অফ টেম্পোরারি মিল্ক অর আ ডিসিডিউয়াস টিথ রিপ্লেসড বাই আ সেট অফ পার্মানেন্ট। দুধে দাঁত যেটাকে বলি সেটা কী হয়? পার্মানেন্ট টিথ দিয়ে রিপ্লেস হয়ে যায়, অর অ্যাডাল্ট টিথ বলা হয় যেটাকে, পার্মানেন্ট টিথ অর অ্যাডাল্ট টিথ। দিস টাইপ অফ ডেন্টেশন ইজ কল্ড অ্যাজ জাইফোডন্ট। এই টাইপের যে সমস্ত দাঁতগুলো, যে ফার্স্টে দুধে দাঁত হয়, দিয়ে সেটা উঠে যায়, দিয়ে আবার নতুন পার্মানেন্ট টিথ অর অ্যাডাল্ট টিথ হয়, সেই ধরনের হয় বলে সেটাকে আমরা বলি ডাইফিডন্ট। দুবার হয় বলে, ডাই মিন্স টু, তাই জন্য ডাইফিডন্ট। অ্যান্ড অ্যাডাল্ট হিউম্যান হ্যাজ 32 পার্মানেন্ট টিথ। প্রত্যেকেই জানো যে 32টা আমাদের দাঁত থাকে। হুইচ আর 4 ডিফারেন্ট টাইপস। চারটা আবার ডিফারেন্ট টাইপের, একই রকমের হয় না কিন্তু। দাঁত আছে ঠিক আছে, দে আর এমব্যাডেড ইন জব সকেট অ্যান্ড অলসো রিপ্লেসড বাই ওয়ান সেট রিপ্লেসড বাই পার্মানেন্ট। আর তাই আবার এই টিথগুলো আবার একই রকম হয় না, 4 রকমের হয়, তাই জন্য আবার তাকে বলা হয় হেটেরোডন্ট। হেটেরো মিন্স আলাদা, বিষম। হ্যাঁ, ডেন্টেশন বলে, নেমলি ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এই 4 রকমের হয়। অ্যারেঞ্জমেন্ট অফ টিথ ইন ইচ হাফ অফ আপার লোয়ার জ ইন অর্ডার: আই ইনসাইজার, সি ফর ক্যানাইন, পিএম প্রিমোলার, মোলার ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ডেন্টাল ফর্মুলা। এই ফর্মুলা হয়। এবার এইখানটা ভালো করে বোঝো, আপার হাফ মানে একটা যদি এইটা পুরো যদি 16টা হয়, নিচের জয়ে যদি 16টা হয়, আপার হাফ এইখানটা থেকে যদি শুরু হয়, এই যে এইখানটায় ধরো দুটো ইনসাইজর থাকবে, তারপরে এই যে একটা 2 1 এই দুপাশেই, এখানেও ইনসাইজর এখানেও ইনসাইজর, এটার মানে এটাই একটা এটা হচ্ছে যে ক্যানাইন, এখানে একটা ক্যানাইন দাঁত আছে ধরো, তারপরে আবার দুটো এরকম, এটা হচ্ছে যে প্রিমোলার, আর 3টে করে মোলার শেষে। দ্য হার্ড চিউইং সারফেস অফ টিথ, মানে একটা দাঁতের যে এই চিউইং সারফেসটা, ঠিক আছে, মানে একটা দাঁতের উপরের যে পার্টটা মেড আপ অফ এনামেল দিয়ে তৈরি হয়। এনামেল এমন একটা পদার্থ, খুব মানে হাড়ের থেকেও শক্ত হয়। মোস্ট হার্ডেস্ট সাবস্টেন্স ইন আওয়ার বডি ইজ এনামেল, যে কী করে? হেল্প ইন ম্যাস্টিকেশন অফ ফুড, খাবারের চর্বণ বা চিবানোর জন্য সাহায্য করে। দ্য টাং ইজ আ ফ্রিলি মুভেবল মাস্কুলার অর্গ্যান, যেটা ফ্রিলি মুভ করতে পারে, একটা মাস্কুলার অর্গ্যান।
হ্যাঁ, অ্যাটাচ টু ফ্লোর অফ দ্য ওরাল ক্যাভিটি বাই দ্য ফ্রেনুলাম, ফ্রেনুলামের মাধ্যমে আমাদের ওরাল ক্যাভিটির মাধ্যমে যুক্ত থাকে। দ্য আপার সারফেস অফ দ্য টাং, জিভের যে উপরের অংশটা, হ্যাজ স্মল প্রজেকশন কল্ড এস প্যাপিলি, ওপরে ছোটো ছোটো দেখবে ওঠা ওঠা থাকে, ছোটো ছোটো প্রজেকশন, তাদেরকে প্যাপিলি বলা হয়। আর সাম অফ ওয়াটার বিয়ার টেস্ট বার্ডস, কিছু কিছু টেস্ট বার্ড, সাত গোরক যেটা বাংলায় বলে, সাত গোরক থাকে আর প্যাপিলিও থাকে। এবার ওরাল ক্যাভিটি লিডস ইন্টু আ শর্ট ফ্যারিংস হুইচ সার্ভস আ কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার। ওরাল ক্যাভিটি যাচ্ছে, দেখো ওরাল ক্যাভিটি আস্তে আস্তে যাচ্ছে, দিয়ে কী হয়, ফ্যারিংসে আসে। ফ্যারিংসটা কি না, ইজ এ কমন প্যাসেজ অফ ফুড অ্যান্ড এয়ার, এই এবার ফ্যারিংস। আর কার্টিলেজিনাস ফ্ল্যাপ কল্ড এস এপিগ্লটিস, এই ফ্যারিংসেই একটা কার্টিলেজ দিয়ে তৈরি ফ্ল্যাপ থাকে যেটাকে এপিগ্লটিস বলে, যেটা কি করে, প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ ফুড ইনটু দ্য গ্লটিস, গ্লটিসের মধ্যে খাবার খায় সেই খাবার কণাকে গ্লটিসে আসতে বাধা দেয়। গ্লটিসে আসলে কি হবে, বিষম খাই আমরা তখনই। যদি খাদ্যের কণা কোনোরকমভাবে গ্লটিসের মধ্য দিয়ে যদি